হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম মজাদার স্বাদের একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তার রেসিপিটি এতটা মজার কি বলবো, যে খাবে আপনার প্রশংসা না করে পারবে না। মাত্র একটা ডিম দিয়ে ঘরে বসেই বানিয়ে নিলাম এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি আটা আর একটু তেল দিয়ে ভালো মতো মেস্ট করে থাম্বনেইলটা তৈরি করে নিচ্ছি। যখন আমার থাম্বনেইলটা এরকমের হালকা একটু পানি নিয়ে নিব। এই তো মসৃণ হয়েছে, দেখেন কতটা মসৃণ হয়েছে। তারপর ছোট ছোট লিচি করে নিব। ছোট ছোট লিচি করে নিলাম। এমন করে বিকেলবেলার নাস্তাতে এখন সমস্ত কিছুর যেই দাম, রেস্টুরেন্টের থেকে একটা কিছু নিয়ে কিনে খেতে যান তাহলে দেখবেন কতটা দাম। ঘরেই যদি সমস্ত উপকরণ দিয়ে একটা বিকেলবেলার নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে খরচও কম হয় আর তৃপ্তি সহকারে সবাই মিলে খাওয়া যায়। রেস্টুরেন্টের থেকে কিছু খাবার কিনে আনলে দামের হিসেবে তৃপ্তি সহকারে কিন্তু খাওয়া যায় না। তার জন্য ঘরে বসেই বানিয়ে নিলাম মজার এই নাস্তার রেসিপিটি। একটু চিকেন নিয়েছি, একটা ডিম নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি। ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটি করেছি। আপনারা চাইলেও ঘরে বসে এই রেসিপিটি করতে পারেন। কি বলবো, এতটা মজার। ধনিয়া পাতার দিন এসেছে আর ধনিয়া পাতা কুচি দিব না তা তো হতে পারে না। একটু সুজি দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, সমস্ত কিছু দিয়ে একটু টেস্টিং সল্টও দিয়েছি একটু স্বাদ করার জন্য, পরিমাণ মতো লবণ দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো মতো কড়া করে আর কি ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে তারপরে এই পুরটা তৈরি করে নিব। এই পুরটা এতটা মজা হয় কি বলবো, একটু ম্যাগি মশলা দিয়ে দিলে আরও মজাটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে অবশ্যই ঘরে বসে এই রকমের করে রেসিপিটি করে দেখতে পারেন। এতটা মজা হয়, যদি আপনাদের সামনে পেতাম অবশ্যই আপনাদের খাইয়ে দেখাতাম, যে আপনারা প্রশংসা না করে পারতেন না। যাই হোক ঘরে থাকা এই উপকরণ দিয়ে আপনারা ঘরে বসে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেখবেন। আমি আসলে কি বলেছি, এমন করে যদি তৈরি করে খান তাহলে যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা না করে পারবে না। পুরটা যখন আমাদের তৈরি করা হয়ে যাবে, আমি ছোট ছোট করে রুটির মতো করে, লম্বা লম্বা করে রুটির মতো করে বেলে নিয়েছি। আগে সমস্ত ছোট ছোট করে রুটির মতো বেলে নিয়ে তারপরে ভিতরে পুর দিয়ে পুলি পিঠার শেপ দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুর শেপ দিতে পারেন। আমার কাছে পুলি পিঠার শেপটা ভালো লেগেছে, তার জন্য আমি এটাই দিয়েছি। আপনারা চাইলে অন্য রকম শেপ দিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই রকমের করে আমি দুইটা ডিজাইন দেখিয়ে দিলাম। এই রকমের করেই আমি বানিয়ে নিয়েছি।